দ্বিতীয় যে ব্যাপারটা আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, আল্লাহ তাআলার প্রেম যার অন্তরে ঢুকে গেছে, মুস্তাফা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম যার অন্তরে ঢুকে গেছে, বলেন দুনিয়ার সব কিছুর চাইতে তার ঈমানের দাম কম না বেশি? একদম সবাই মহব্বতে বলেন, কম না বেশি? আমরা মুখে বললেও আমরা যুবকরা দুনিয়ার স্বার্থের কাছে আমরা অনেক সময় ঈমানকে, চরিত্রকে বিক্রি করে দিতে চাই। দুনিয়ার হীন স্বার্থের জন্য আমরা দ্বীনকে বিক্রি করে দিতে চাই, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। অথচ হযরতে বিলাল উত্তপ্ত মরুভূমির মধ্যে উনাকে শুয়ায়া কখনো পেটের উপর পাথর দিয়ে দিছে যেন নড়তে না পারে, পিঠ থেকে আগুনের ফুলকায় গুস্ত খসে খসে পড়তেছে, সারা শরীরে আগুনের দাগ বসে গেছেন। এত কষ্ট, জীবন চলে যাক, তারপরও বিলালের জিকির আল্লাহ আল্লাহ গো, আমি জীবন দিব গো, তবু আমার ঈমান দিব না। বাস্তবতা এটাই, নবীর প্রেম ঈমান যার অন্তরে ঢুকে গেছেন, ঈমান দিতে সে কখনো রাজি হয় না। আমার নবী বিলালের জন্য দোয়া করেছেন, কে আছো মুক্ত করে আনবা। হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন নবীর প্রেমের ফানা। আমার নবীর প্রেমে সিদ্দিক আকবরের মতো পৃথিবীতে আর কেউ হবে না। সিদ্দিক আকবর তো অনেক উচ্চ মকাম, উনার একটা ধুলার সমান আমরা না। যেই সিদ্দিক আকবর 1000 আউকিয়া স্বর্ণ দিয়ে বিলালকে মুক্ত করে আমার নবীর কদমে নিয়ে দিলে, জান্নাতের মালিক হলেন, জান্নাতের সার্টিফিকেট আমার নবী দিলেন। হযরতে আবু বকর সিদ্দিককে বলে যে, আবু বকর, এটা একেবারে দুর্বল দাস, তুমি যদি এক আউকিয়া বলে আর সামনে না বাড়তা, আমি তো এটা দিয়েও দিয়ে দিতাম, তুমি এত স্বর্ণ কেন রাজি হইছো? হযরতে বিলাল বলেন, আরে ওই মালিক শুনো, আমার নবীর এই পাগলকে তুমি যদি আমার সমস্ত সম্পত্তি নিয়েও মুক্ত করতে দাবি করতা, আমি আমার সমস্ত সম্পত্তি, আমার জান বিলায়া দেয়া হলেও আমি মুক্ত করতে দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের কাছে তিনটা জিনিস প্রিয়, মানুষ চায় সম্মান, ইজ্জত, মানুষের কাছে জান সবচাইতে প্রিয়, নিজের ফেম, 2 নম্বরে মাল প্রিয়, 3 নম্বরে নেককার ওলি আওলাদ প্রিয়। কিন্তু আপনি হাদিসগুলা পড়ে দেখেন, নিজের জান, মাল, আওলাদ সব নবীর কদমে দিয়া যার কাছে একটা জিনিস সবচেয়ে প্রিয় ছিল, নূরের নবীর নূরের চেহারা দেখা, তিনিই তো সিদ্দিক আকবর। একবার নবী ছাড়া কিচ্ছু বুঝে না। আপনারা বুঝতেছেন? নবী ছাড়া আমাদের আসলেই কিন্তু মুক্তি নাই, নবী ছাড়া কোনো মুক্তি নাই। এই জন্য একদিন কাবার চত্বরে উনি যাবেন নামাজ পড়ার জন্য, দেখে যে আমার নবীজিকে কাফেররা সুযোগ বুঝে অতর্কিত হামলা করে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য একের পর এক হামলা শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক এই দৃশ্য দেখা মাত্রই নিজের জীবনের আর পরোয়া করেন নাই, সিংহের মতো গর্জন দিয়ে আমার দয়াল নবীজি, মায়ার নবীজির পাশে ঢালের মতো, দেয়ালের মতো দাঁড়ায় গেলে। আমার নবীজিকে আর একটা টোকাও, একটা আঘাত লাগাতে না পেরে ওই কুরাইশের কাফেররা আবু বকর সিদ্দিকের উপরে হামলা শুরু করে দিল। এবার ওনার নাক মুখ রক্তাক্ত, সমস্ত চেহারা রক্তের আলে লাল করে ফেললো। ওনাকে একের পর এক আঘাত করতে লাগলো। ওনার বংশীয় লোকেরাই চিন্তা করলো, আবু বকর সিদ্দিক বড় ভালো মানুষ, তাকে এইভাবে রক্তাক্ত করা ঠিক না। তারাই কোনো মতে তাকে বাঁচিয়ে তার ঘরের মধ্যে পৌঁছায় দিল। কিন্তু এত বেশি আঘাত উনি খেয়েছেন, উনি বেহুশ হয়ে গেছেন ঘরের মধ্যে যাওয়া মাত্রই। সারাদিন আর জ্ঞান ফিরে না। মা পাশে দাঁড়ায় কান্দে, বিবি পাশে দাঁড়ায় কান্দে, সমস্ত কওমের লোকেরা দাঁড়ানো, না জানি রে আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যা। সারাদিন জ্ঞান ফিরে না। সন্ধ্যার পরে যখন জ্ঞান ফিরলো, কওমের লোকেরা অপেক্ষায় আছে
আমাদের কথাই বুঝি বলবে। আমরা ওনাকে ফিরাইতে গিয়া আমরা ওনাকে কত কষ্ট করে ফিরে আনলাম, উনি বুঝি জ্ঞান ফিরার মাত্র আমাদেরকেই ধন্যবাদ দিবে। মা আশায় আছে, সারাদিনে জ্ঞান ফিরছে আমি মারে বুঝি ডাক দিবে। বিবি আশা আছে আমারে বুঝি ডাক দিবে, কিন্তু সারাদিনে জ্ঞান ফিরা মাত্রই আমার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক প্রথম বাক্যই বললেন, আইনা আইনা হাবিবুল্লাহ, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কোথায়, নবী কোথায়। কি প্রেম মুস্তাফার জন্য করছে ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা। নবী কোথায়? কওমের লোকেরা রাগ করে চলে গেছে, যার জন্য এত মার খাইলি তারে বলতে পারলি না, আবার তার কথা বলস চলে গেছে। মা কানতে কানতে একটু খাবার নিয়ে আসছে। বাবা খবর দিব পরে, সারাদিন তুমি খাও নাই, বেহুশ ছিলা, নাও একটু খাবার মুখে দাও। আবু বকর সিদ্দিক কান্নার পরিমাণ আরো বাড়িয়ে দিল। মা মাগো, আপনি উম্মু জামিল ইবনে খাত্তাব, আপনি উম্মুল মুমিনিন উম্মু জামিলের কাছে যান। ওনার কাছে গিয়ে আমার দয়াল নবীর খবর না না পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক একটা দানাও মুখে লইব না। কি প্রেম করছে নবীর সাথে। আরে মা চলে গেল, উম্মুল মুমিনিন উম্মু জামিল ইবনে খাত্তাবের কাছে খবর আনলো, নবীজি ভালো আছেন, নবীজি দারুল আরকামে আছেন, অনেক আঘাত লেগেছে, তবে দারুল আরকামে আছেন। বলে মা দুইজনকে ধরতে বলেন, যতক্ষণ নবীর কাছে গিয়া আমি নিজ চোখে আমার দয়াল নবী বন্ধু নবীকে না দেখব, আমি আবু বকরের কলিজা ঠান্ডা হবে না, আর দানা পানি খাবার মুখে দিব না। আহ সিদ্দিক আকবর কি, সিদ্দিক আকবরকে অনেকে চিনেন। আবু বকর সিদ্দিক চলে গেল, দুইজন ধরতে ধরতে নিতেছেন, এত শরীর রক্তাক্ত, এত বেশি আঘাত লেগেছে, ওনাকে দেখা মাত্র আমার নবী কান্না শুরু করে দিলেন। দয়াল নবীর চোখে পানি, সমস্ত সাহাবাই কেরাম কান্না করতেছেন। আবু বকর, আমি নবীর জন্য তুমি কত কষ্ট করলা, তোমার চেহারা বিকৃত রক্তাক্ত হয়ে গেছে, হুজুর আমার আর কোনো কষ্ট নাই। নবী গো, আপনার চেহারা মুবারক যেহেতু আমি দেখতে পারছি, এক মুহূর্তের মধ্যে আমার সব কষ্ট চলে গেছে। যুবকরা আজকে আবু বকরকে চিনে নাও। জিব্রাইলকে যখন মেরাজের রাত্রে মেরাজ হয়েছে, লাইলান রাতের এক অংশে সমস্ত গ্যালাক্সিগুলো ভেদ করে হাক্কুল ইয়াকিন রবের দিদার হয়েছে, রবের সাথে প্রেমের আলাপ হয়েছে, ইমামুল আম্বিয়া আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে। আমার নবী জিগায় লিডার অফ অল এঞ্জেলস জিব্রাইলকে, ফেরেশতাদের সর্দার জিব্রাইল, এত রাতের অল্প সময়ে এত অলৌকিক মেরাজ আল্লাহ আমারে করাইলো, সমস্ত জান্নাতি জাহান্নামী মানুষগুলো আমারে দেখাইলো, আমার উম্মত কি এটা স্বীকার করবেনি, এটা বিশ্বাস করবেনি? জিব্রাইল বলেন, হুজুর কেউ যদি বিশ্বাস না করে, সবার আগে আপনার আবু বকর ঠিকই এটা বিশ্বাস করবে। ঠিকই দেখা গেল আবু জাহেল যেই মাত্র সংবাদ পাইল আমার নবী মেরাজে গেছে, সে সিদ্দিক আকবরকে বলে, তোমার নবী নাকি মেরাজে গেছে, পাগল হয়ে গেছে। বলে কে বলছে? বলে তোমার নবী নিজেই বলছে। বলে নবী যদি বলে থাকে আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। এজন্য ওনার উপাধি হয়ে গেল সিদ্দিক আকবর। বলেন কি উপাধি হয়ে গেছে? সিদ্দিকে আকবর। এজন্যই বলেন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজকি। বলেন না মানিয়া আবু জাহেল, সুজাওয়াজ মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। হজ করছে যারা হাজী সাহেব, জিজ্ঞাসা করুন আপনি, এখনো যখন হজে যায় দেখে যে আমার নবীর ডান পাশেই শুয়ে আছে আমার নবীর প্রেমিক আবু বকর। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের বাড়ি মক্কা টাওয়ার। আজকে হজে গিয়ে উমরায় গিয়া 2 রাকাত নামাজ পড়লে আরো 2 রাকাত পড়তে মন চায়, এত মহব্বত আল্লাহ দিয়ে দিছে। আর নবীর বিরোধিতা যে করছে সে আবু জাহেলের বাড়িতে 200 টাকি, 200 বাথরুম, 200 বাথরুম, ওখানে গেলে আশেক রাসূলদের হাজত ছাড়ার প্রয়োজন হয়ে যায়। বুঝতেছেন আপনারা?